ইতিহাস সৃষ্টি করে মুক্তি পেল সমগ্র অসমবাসী অধীর আগ্রহে অপেক্ষা করা ছবি রই রই বিনালে। কাক ভোরে 4:25 রেকর্ড গড়ে অসমের ছবিঘরগুলোতে মুক্তি হলো জুবিন গার্গের বহু আশার ছবি। ছবি উপভোগ করে ছবি ঘরে কান্নায় ভেঙে পড়লেন একাংশ দর্শক। আপোনালোকে যোনে চাব তেওঁ গম পাব তেওঁ সাগৰখন সাঁতুৰিব নোৱাৰিলে। চিনেমাখন চাই বহুতেই ভাল লাগিলে, বহুত আৱেগ আৰু অনুভূতি জড়িত হৈ আছে। জুবিনদাৰ শেষ চিনেমা বুলি ক'ব গ'লে মানে আৱেগিক হৈ যোৱা যায়। আৰু চিনেমাখিনিত ইমানকেইটা মানে চিন আছে য'ত মানে জুবিনদাই ইমান ধুনীয়াকৈ তেওঁৰ হেৰিবোৰ দেখাইছে, এতিয়াও মানে বিশ্বাস কৰিব পৰা নাই তেখেত যে আমাৰ ওচৰত নাই। বহু প্রতীক্ষিত এই ছবি রাজার মতো বসে উপভোগ করলেন জুবিন গার্গ। কায়িকভাবে না থাকলেও জুবিন গার্গের জন্য অসমে প্রায় ছবি ঘরে একটি করে আসন সংরক্ষিত করা হয়েছিল। গুয়াহাটির ম্যাট্রিক্স সিনেমা হলে জুবিন গার্গের জন্য পৃথক একটি সোফার ব্যবস্থা করা হয়েছে। সুন্দর করে একটি গামছাও বিছিয়ে দেওয়া হয় সোফাতে, তার উপর রাখা হয় জুবিন গার্গের একটি ফটো। অন্যদিকে ঢেকিয়াজুলি নক্ষত্র ছবি ঘরে পদক্ষেপও প্রশংসনীয়। ছবি ঘরটিতে প্রথম সারিতেই জুবিনের জন্য সংরক্ষিত করা হয় একটি আসন। আচলতে যথেষ্ট আৱেগিক হৈ আছিল, এই দিনটোলৈ অপেক্ষা কৰি আছিলোঁ। যিহেতু আমাৰ সকলোৰে মৰমৰ হিয়াৰ আমঠু জুবিন ফিজিকেলি আমাৰ মাজত নাই, কিন্তু তেওঁৰ এই যিখন শেষ ছবি সেই চোৱাৰ কাৰণে দেখা পাইছে ৰাইজে কিমান উৎকণ্ঠাৰে বাট চাই আছিলে। তো ৰাতিপুৱা প্ৰায় 5 বজাত আহি কিনে কিমান দৰ্শকে ভিৰ কৰিছেহি, এইটো আচলতে তেখেতৰ প্ৰতি তেওঁৰ প্ৰতি শ্ৰদ্ধা হয়। তো আমি প্ৰত্যেকে এইটোৱে বিচাৰিছোঁ তেওঁ সোনকালে জাষ্টিছ পাওক, তেওঁৰ আত্মাই চিৰশান্তি লাভ কৰক, আৰু ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ সকলোৱে এই চিনেমাখন যিহেতু জুবিনৰ শেষৰ ছবি, গতিকে প্রত্যেকে উপভোগ করক। উল্লেখযোগ্য যে আজ থেকে অসমের 94টি ছবি ঘরে প্রতিদিনেই 456টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে সিনেমাটি। গুয়াহাটির 13টি ছবি ঘরে প্রতিদিনে 157টি করে প্রদর্শনী হবে। সকাল 6টা থেকেই শুরু হবে প্রথম প্রদর্শনী। আজি আমি ৰাতিপুৱা 6টা বজাৰ পৰা ইয়াতে আমি জুবিনদাৰ তথা আমাৰ ভগৱান ঈশ্বৰ, আমাৰ ঈশ্বৰৰ শেষৰখন চিনেমা বুলি আমি নকওঁ, যিহেতু তেখেতক আমি এজন ভগৱান হিচাপে লৈছোঁ, আৰু সেই ভগৱানৰ আমি সদায় জীয়াই ৰাখিবলৈ যত্ন কৰিম। তেখেতৰ ৰৈ ৰৈ চিনেমাৰ যোগেদি আমাৰ অসমীয়া ৰাইজ হিচাপে আমাৰ স্বাভিমান তথা আমাৰ গৌৰৱ জুবিনদাৰ চিনেমা ৰৈ ৰৈ বিনালে সকলোৱে আহক, সকলোৱে উপভোগ কৰক। ঠিক একইভাবে বিজয়নগরে 6টি প্রদর্শনী, রঙ্গিয়াতে প্রতিদিনে 4টা প্রদর্শনী, মঙ্গলদীতে প্রতিদিনে 4টা প্রদর্শনী, ছয়গাঁওতে প্রতিদিনে 5টা করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে এই সিনেমা। অন্যদিকে নলবাড়িতে প্রতিদিনে 5টা প্রদর্শনীর পাশাপাশি বঙ্গাইগাঁওর 2টি ছবিঘরে প্রতিদিনে 30টি করে প্রদর্শনী হবে। ডিব্রুগড়ে প্রতিদিনে 12টি করে এবং তিনসুকিয়াতে প্রতিদিনে 16টা, যোরহাটে 2টি ছবিঘরে প্রতিদিনে 21টা এবং গোলাঘাটে 4টা এবং নয়াগাঁওতে প্রতিদিনে 9টা করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তেজপুরে 4টি ছবি ঘরে প্রতিদিনে 42টি প্রদর্শনী এবং লখিমপুরেতে 4টা করে ছবি ঘরে প্রতিদিনে 20টা করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। হয়, বহুত ভাল লাগিছে। ফাৰ্ষ্ট টাইম হয় ইমান ৰাতিপুৱা উঠি পেলাই আজি এনেকৈ মুভি চাব আহিছোঁ। ফাৰ্ষ্ট ডে ফাৰ্ষ্ট শ্ব'। জয় জুবিন দা। জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ। আমি জুবিনৰ সম্পূৰ্ণ ন্যায় বিচাৰোঁ। প্ৰকৃত ঘটনা কি হৈছে আমি চবেই বিচাৰোঁ। আজি আপোনালোকে দেখিছে যে প্ৰবল বহুত মানুহ আহিছে, চবেই জুবিনৰ প্ৰতি যিটো আন্তৰিক মৰম, এই মৰমটো প্ৰকট হৈছে। ডিফুতে প্রতিদিনে 4টা প্রদর্শনী, হাফলংয়ে প্রতিদিনে 4টা, শিলচরে 4টি, মার্ঘেরিটায় 4টি প্রতিদিনে প্রদর্শিত করা হবে রই রই বিনালে সিনেমা। অন্যদিকে অসমের বাইরে ইটানগরে 3টি ছবিগৃহে প্রতিদিনে 9টি প্রদর্শনী, নাহারলগুনে দিনে 3টি প্রদর্শনী এবং বৃহত্তর মুম্বাইয়ে 10টি ছবিগৃহে প্ৰতিদিনে 12টি প্ৰদর্শনী। দিল্লি এনসিআরের 10টি ছবিগৃহে প্রতিদিন 26টি প্ৰদর্শনী অনুষ্ঠিত হবে রই ৰৈ বিনালে। বৰষুণ নেওচিও আমি আহিবই লাগিব, কাৰণ জুবিন দা আমাৰ হিয়াৰ আমঠু আছিলে, আৰু তেখেতৰ শেষ চিনেমাখন আমি চাবলৈ একেবাৰে মানে এইটো ভাষা নাই আৰু বুজাবৰ কাৰণে। আমাৰ কেনেকুৱা এটা অনুভৱ, ফূৰ্তি লাগিছে যদিও বহুত মনটোত দুখো আছে, কাৰণ তেখেত নাই আমাৰ মাজত বৰ্তমান। তাছাড়াও বেঙ্গালুরের 10টি ছবিগৃহে 23টি প্রদর্শনী প্রতিদিনে, হায়দ্রাবাদে 2টি প্রদর্শনী, আহমেদাবাদে 1টি, পুনেতে 2 দিনে 60টি,
চেন্নাইতে দিনে 2টা করে এবং কলকাতাতে দিনে 12টায় এবং কোচিতে প্রতিদিনে 1টা করে প্রদর্শনী প্রদর্শিত হবে জুবিন গার্গের অতি প্রিয় এবং আশার সিনেমা বা চলচ্চিত্রে। উল্লেখযোগ্য যে গুয়াহাটির ম্যাট্রিক সিনেমা হলে ছবিটি দেখার পর গাছের চারা বিতরণ করেছেন সিনেমা হল কর্তৃপক্ষ। সমগ্র আসাম জুড়ে 5 লাখ গাছ বিতরণ করবেন ম্যাট্রিক্সের স্বত্বাধিকারী। এইটো আপোনাৰ জুবিনৰ কাৰণে আমাৰ মেট্ৰিক্স মলৰ মেট্ৰিক্স চিনেমাছৰ স্বত্বাধিকাৰী নিবেন দাস ডাঙৰীয়া আমাৰ 5 লাখ গছপুলি দিম বুলি যিহেতু কৈছিলে, সেইটো কাৰণে আজি আমাৰ বহুত দিনৰ পৰাই হৈ আছে এইটো গছপুলি বিতৰণটো, কিন্তু আজি আপোনাৰ ৰৈ বিনালে কাৰণে ইয়াত দিয়া হৈছে। আপোনাৰ দি গৈছে প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টতে দিছে, আপোনাৰ গোলাঘাট, যোৰহাট, ডিব্ৰুগড়, তিনিচুকীয়া, গ্ৰীষ্ম বুলি নহয় গোটেই অসমত 5 লাখ দিম বুলি যিহেতু কৈছিলে। আৱাজ দ্য ভয়েস বাংলা।